আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো এবারও নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন ইংরেজিতে কথা বলা শুরু করতে এবং কিভাবে কথা বলতে হয় সেটা শিখতে পারবেন। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, একসাথে যাতে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে কথা শিখতে পারি। তো আমি আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স বলতে চাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শিখবেন। আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আই স্পোক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলেছিলাম না, আই ডিড নট স্পিক ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলেছিলাম? ডিড আই স্পিক ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলেছিলাম না, ডিড নট আই স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলেছিলে, ইউ স্পোক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলেছিলে না, ইউ ডিড নট স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলেছিলে? ডিড ইউ স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলেছিলে না, ডিড ইউ নট স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলেছিল না, হি ডিড নট স্পিক ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলেছিল? ডিড হি স্পিক ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলেছিল না, ডিড হি নট স্পিক ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলেছিল, দে স্পোক ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলেছিল না, দে ডিড নট স্পিক ইংলিশ। তারা কি ইংরেজিতে কথা বলেছিল? ডিড হি স্পিক ইংলিশ। তারা কি ইংরেজিতে কথা বলেছিল না, ডিড হি নট স্পিক ইংলিশ। আমার বন্ধু ইংরেজিতে কথা বলেছিল, মাই ফ্রেন্ড স্পোক ইংলিশ। আমার বন্ধু ইংরেজিতে কথা বলেছিল না, মাই ফ্রেন্ড ডিড নট স্পিক ইংলিশ। আমার বন্ধু কি ইংরেজিতে কথা বলেছিল? ডিড মাই ফ্রেন্ড স্পিক ইংলিশ। আমার বন্ধু কি ইংরেজিতে কথা বলেছিল না, ডিডন্ট মাই ফ্রেন্ড স্পিক ইংলিশ। এভাবে আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করব। তো আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম না, আই ডিড নট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম? ডিড আই ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম না, ডিডন্ট আই ইট রাইস। এভাবে আমরা তোমাকে দিয়ে করব, তাকে দিয়ে করব, তাদেরকে দিয়ে করব, আমার বন্ধুকে দিয়ে করব, আমার ভাইকে দিয়ে করব। এভাবে বিভিন্ন পার্সন দিয়ে আমরা যদি করি তাহলে অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এবং চর্চা করতে পারবো খুব সহজেই।